পৃথিবীর সবচেয়ে ফেইলিয়ার শিক্ষা ব্যবস্থা হচ্ছে বাংলাদেশের একটা। পৃথিবীতে যতগুলো কান্ট্রি আছে তার মধ্যে সবচেয়ে ফেইলিয়ার শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা হচ্ছে বাংলাদেশের। গায়ের জোরে এটা চ্যালেঞ্জ না করে আমার সাথে ডিবেট করতে বসেন, আমি প্রমাণ করে দিতে পারবো। গায়ের জোরে কথা না বলে ডিবেট করতে বসেন, আমি প্রমাণ করে দিব যে এই শিক্ষা ব্যবস্থা ফেইল। এই শিক্ষা দিয়ে না দুনিয়াবী শিক্ষা অর্জন করতে পেরেছে, না আখিরাতে শিক্ষা। মুযাবযাবিনা বাইনাহুম, মাঝখানে পড়ে আছে, ডানেও না বামেও না। না আপনি এখান থেকে বড় বড় সায়েন্টিস্ট পাচ্ছেন, আর না বড় বড় কোনো মুহাদ্দিস পাচ্ছেন বা ইমাম বুখারীর মতো কোনো মানুষ পাচ্ছেন। ভাগ্য ভালো যে মসজিদ, মাদ্রাসা, মাকতাব, এই খেদমতগুলো বাংলাদেশে আছে। না হলে কোরআন তিলাওয়াত, এই তরজমা, তাফসির, ইসলামের শরিয়াত, ফিকহ, উসুল, এগুলোর নামগন্ধ মিটায় ফেলতো মানুষ। সেকুলারদের, রামবামদের টার্গেট ছিল এটাই, যাতে বাংলাদেশ থেকে, আমাদের এই জমিন থেকে ইসলামের বেসিক বুনিয়াদী শিক্ষাটা নষ্ট হয়ে যায়, যেটাতে তারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে সফল। আল্লাহ পাকের খাস রহমতে ইসলাম প্রিয় মানুষেরা মসজিদ, মাদ্রাসা, মাকতাব এগুলো করেছেন, ইসলামের খেদমত জারি আছে। এগুলো আপনাদের বুঝতে হবে। তো যৌবনকালটা এখানে শেষ করছে। আচ্ছা, হাই স্কুলে আসেন। হাই স্কুলে যদি আসেন আপনি দেখবেন হাই স্কুলে লাখ লাখ মানুষ পড়াশোনা করছে, ছেলে মেয়ে। আমরাও পড়েছি এক সময়। আল্লাহ পাক হেফাজত করুন আমাদের যুবক ভাইদেরকে। তো এখানে 10 বছর পড়ার পরে আপনি 10টা সূরা বলতে পারছেন না। আমি চ্যালেঞ্জ করতে পারি আপনাকে, আপনি 10টা সূরা বলতে পারবেন না। মুখস্থ সুন্দর করে সহিশুদ্ধ হবে, আপনি বলতে পারবেন না। এবার এই স্টুডেন্টদেরকে বাদ দেন, তাদেরকে যারা পড়ায় সেই টিচারদেরকে ধরেন, সেই টিচাররাও পারবেন, ম্যাক্সিমামই পারবেন না। আর যারা পারবেন, এই 10%, 20%, 30% মানুষ, তারা নিঃসন্দেহে একাডেমিক্যালি এটা শিখেন নাই, শিখেছেন মক্তবে বা মাদ্রাসায় বা বাসায় কোনো হুজুরের কাছে। এই হলো বাস্তবতা। আর আমরা স্বপ্ন দেখছি যে বাংলাদেশের মাটিতে আমরা আল্লাহর আইন বাস্তবায়ন করব, মানে ইসলামী শরিয়া ল বাস্তবায়ন করব। কাদেরকে নিয়ে বাস্তবায়ন করবেন আপনি? যারা কোরআন তেলাওয়াতও করতে পারে না। কোরআনকে অবমাননা করলে রাস্তায় মিছিল হয়, মিটিং হয়, ভাঙচুর হয়, মানুষের আবেগে লাগে, সেন্টিমেন্ট অনেক লাগে, আঘাত লাগে, তাই তো? যদি আপনাদের এলাকায় কোরআনকে কেউ অবমাননা করে, আপনারা কি করবেন? নিশ্চয়ই প্রতিবাদ করবেন তো নাকি? না ওইটুকু করবেন না? হ্যাঁ, মনে হচ্ছে না করবেন। আচ্ছা, যারা করবেন তাদের বাসায় কোরআন আছে না? যারা করবেন তারা বুকে হাত দিয়ে বলেন তো যে প্রত্যেকদিন আপনারা কোরআন খুলে দেখেন কিনা? এক ভাই হাত উঠি, আলহামদুলিল্লাহ। দুই ভাই। যারা হাত উঁচু করেছেন তাদের দাড়ি সাদা, কালোদের তো সময় নাই। আমরা যারা কালো দাড়ির মানুষ, আমাদের তো সময় নাই। আমাদের স্কুলের পড়া আছে, ইউনিভার্সিটি পড়া আছে না ভাই, অ্যাসাইনমেন্ট আছে, প্র্যাকটিক্যাল আছে, গ্রুপ স্টাডি আছে বান্ধবীদের সাথে, তারপর অনলাইন আছে, অনলাইনে সময় দিতে হবে, ফেসবুক আছে, ইউটিউব আছে। আচ্ছা, ওদিকে যাচ্ছি না, অন্য টপিকে কথা বলবো। মূল কথা হচ্ছে আপনার জেনারেল লাইনে আমরা যারা পড়ছি, এই যে 80% মানুষ, আমরা হাই স্কুলে কোরআন শিখতে পারলেন না, ইসলামিক বেসিক জ্ঞান শিখতে পারলেন না, টিচাররাও পারলেন না। এবার ইউনিভার্সিটিতে যান, হাজার হাজার ইউনিভার্সিটি, কলেজ, অনার্স, মাস্টার্স। পরিসংখ্যান আপনারা ভালো জানবেন, গুগল থেকে দেখেন কতগুলো, এখানে কত স্টুডেন্ট পড়ে খেয়াল করে দেখেন। এই স্টুডেন্টদের ম্যাক্সিমাম কোরআন তেলাওয়াত করতে পারেন, আমি চ্যালেঞ্জ করতেছি, পারবে না। এই প্রতিষ্ঠানগুলোতে যারা পড়ান সেই টিচাররাও পারেন না, সূরা ফাতিহা পড়তে পারেন না। তারপরে আরও উপরে যান, এই ব্যবস্থাটা যারা প্রণয়ন করেছেন, শিক্ষা মন্ত্রণালয়ের মানুষদেরকে বসান, তাদেরকে বলেন স্যার একটু কোরআন তেলাওয়াতে সূরা ফাতিহাটা পড়ে শুনুন, পারবে না। যদি পড়েও সূরা ফাতিহাতেই 5টা-10টা ভুল হবে। আর যদি পারে, তাকে বাহবা দিতে হবে, তার বাবা নিশ্চয়ই তাকে কোনো মক্তবে পড়িয়েছে। এবার এমপি সাহেবদেরকে ধরি, কাউকে তো বাদ দিব না। এমপি, মন্ত্রী, পার্লামেন্ট সদস্য সবাইকে এক জায়গায় বসা, কিচ্ছু করতে হবে না। বিল টিল পাস পড়ে, জুলাই সনদগুলো পড়ে, দেশের বাজেট পড়ে। আপনারা কি কোরআন তেলাওয়াত করতে পারেন? সূরা ফাতিহা ম্যাক্সিমাম পারবে না, আমি চ্যালেঞ্জ করব, ম্যাক্সিমাম না। আপনারা এদেশের মানুষকে আল্লাহর আইন দ্বারা শাসন করবেন কখনো? কোশ্চেন কেন করবেন? যে কিতাবের ব্যাপারে আপনাদের কোনো মহব্বত নাই, যেগুলো আপনারা কখনো পড়েন না, জানেন না, তিলাওয়াত করছেন না মানে কি? তিলাওয়াত করছেন না মানে আপনি অর্থ কখনো ঘেটেও দেখেন না। আর অর্থ যদি না জানেন, আপনি জানবেন না আল্লাহ পাক কি বলেছেন কোরআনের মধ্যে। তারপরে আসবে আদেশ মানা, নিষেধ বর্জনের বিষয়, তারপরে আসবে এটা হুকুমগুলো বাস্তবায়নের বিষয়গুলো। এখন মূল কথা হচ্ছে, যদি আমরা কোরআনকে সময় না দেই, পড়াশোনা ঠিক মতো না করি, তাহলে
আপনি আবেগ দিয়ে বাংলাদেশের মতো জায়গায় ইসলামী শরিয়া ইমারা বিধান কায়েম করতে পারবেন না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো মূল কথা হচ্ছে ভাই, যে আমরা যে একটু আগে আলোচনা করছিলাম যে আমাদের সময় শর্ট, সময় লিমিটেড, তার মধ্যে শৈশবকাল তো এমনি নষ্ট হয়ে যাচ্ছে, যৌবনকালে এসে আমরা এইসব গোলক ধাঁধার মধ্যে ঘুরপাক খাচ্ছি। তারপরে এর পরের বয়সে যান, 40 থেকে 60 বছরও যদি যান, শেষের 5-10 বছর তো আমরা চলতে পারবো না, রোগ ব্যাধি বালা মুসিবত অনেক কিছুই হবে। শেষের 5 বছর বাদ দেন, থাকলো বাকি এতটুকু বয়স। আর এইটুকু সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছিলেন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত অনুযায়ী, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেছেন যে আমি জিন আর মানব জাতিকে শুধু আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। মানে এইটুকু সময়ের মধ্যে আল্লাহ পাক চেয়েছিলেন যেন আমরা আল্লাহ পাকের ইবাদত করি। একটু ফোনটা নামান প্লিজ, ওয়েট প্লিজ। আমি একবার কথা বলেছি, একবার বলেছি, বাস বন্ধ করে দাও, সেকেন্ড টাইম বলতে না হয়। এইটুক সময়ের মধ্যে আল্লাহ পাক কি চেয়েছিলেন? হ্যাঁ, কি বললাম একটা? সূরা জারিয়াতের কত নাম্বার? 56। এইটুক সময় 60-70 বছর সময় দিয়ে আল্লাহ পাক আমাদের কাছে কি চেয়েছেন? আমরা যেন আল্লাহ পাকের ইবাদত করি, আমরা যেন আল্লাহ পাকের ইবাদত করি। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই এই জিন আর মানব জাতিকে সৃষ্টি করেছি। এখন এই 60-70 বছরের হিসাব তো দেখালাম যে শুরুটা এভাবে হচ্ছে, শেষটা এভাবে হচ্ছে। মাঝখানে কয়দিন যে আমরা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ছি, রোজা রাখছি, যাকাত দিচ্ছি, সৎ কাজে আদেশ করছি, অসৎ কাজে নিষেধ করছি, দিন কায়েমের কোনো ফিকির করছি, দিনের দাওয়াতের কাজ করছি, এগুলো তো নিজেরাই ক্যালকুলেট করতে পারবো। কতদিন আমরা টানা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েছি, কার কত ওয়াক্ত নামাজ কাজা আছে, কে কত বছর নামাজ পড়ি নাই, কে কতদিন রোজা রাখি নাই, কে কতদিন জাকাত দেই নাই, কতবার জাকাত দেই নাই, ফরজ হয়ে বসে আছে, হজের সামর্থ্য হয়েছে হজ করি নাই বা করছি না, দিনই ইলম হাসিল করি নাই, ইলম অনুযায়ী আমল হয় নাই, সেই ইলমের দাওয়াত দেওয়া হয় নাই, মানুষকে আল্লাহর পথে ডাকি নাই, জামাবদ্ধ হই নাই, ইসলামকে শক্তিশালী করার চেষ্টা করি নাই। দাওয়াত যেখানে নাই, জিহাদের তো প্রশ্নই নাই। আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাকের আইনগুলো বাস্তবায়নের জন্য আমরা ফিকির করি নাই। আরো বেসিক জায়গায় আসলে আমরা তাজকিয়া হাসিল করি নাই, কোনো মুরব্বী আলেম নাই, কোনো শায়েখ নাই, কোনো পীর মাশায়েখ নাই যার কাছে গিয়ে তাজকিয়া হবে। তো এই যে না বাচক প্রশ্ন, নেগেটিভ যে পয়েন্টগুলো এত বেশি, সেই নেগেটিভ পয়েন্টগুলো একদিনের হালাকা দিয়ে, একটা মাহফিল দিয়ে, একটা আবেগ দিয়ে, হ্যাঁ মানে রাশ অফ ব্লাড দিয়ে কখনোই ফুলফিল হবে না। একটা কনস্ট্রাকটিভ প্ল্যান করতে হয় এবং আল্লাহ পাকের কাছে ফিরে আসার চেষ্টা করতে হয়। এই জন্য আল্লাহ পাক মাঝে মাঝে কিছু মৌসুম দেন। রমাদান, সারা বছর মানুষ অনেক কাজ করে, এলোমেলো কাজ হয়, রমজানে কিন্তু মাশাআল্লাহ পাক্কা মুসল্লি হয়ে যায়, মানে মানুষ আল্লাহর দিকে ইউটার্ন করে। এরকম কিছু অকেশন আল্লাহ পাক আমাদের সামনে থ্রো করেন, যেমন রমাদান, লাইলাতুল কদর, হজের মৌসুম, ওমরা, এই ধরনের বিষয়গুলো। ঠিক এরকমই একটা মৌসুম হলো জিলহজের প্রথম দশক, যেখানে আমরা প্রবেশ করলাম মাত্র আজকে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, এই 10 দিনের নেক আমল চাইতে কোনো নেক আমল আল্লাহ পাকের কাছে প্রিয় না, এমনকি আল্লাহর পথে জিহাদও না। তবে সেই ব্যক্তির কথা ভিন্ন যে জানমাল নিয়ে বের হয়ে গেছে, শহীদ হয়ে গেছে, আর ফিরে আসে নাই। শাহাদাতের মর্যাদা হলো সরাসরি জান্নাতুল ফিরদাউস। তবে শহীদদেরও আত্মা ঝুলে থাকবে যদি সে ঋণগ্রস্ত হয়। আর আমরা তো হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়ে বসে আছি দিব্যি, নাকে তেল দিয়ে ঘুমাচ্ছি আর কি। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেই একজন সাহাবীর ইন্তেকালের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল, ঋণ আছে কি? হ্যাঁ, ঋণ আছে, তোমরা জানাজা পড়ে নাও, তোমরা তার জানাজা পড়ে নাও। পরে একজন সাহাবী বললেন যে আমি তার ঋণ শোধ করবো ইয়া রাসূলুল্লাহ। তখন তিনি গিয়ে জানাজার নামাজ পড়লেন। আমাদের তো ব্যাংক থেকে লাখ লাখ টাকা না নিলে হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছিলেন শেষ জামানার হাদিসে, যে ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়াশা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছিলেন যে কিয়ামত কবে হবে? নবীজি বলেছিলেন যে মাল মাসউলু আনহা বিআ'লামু মিনাস সাইল। যাকে প্রশ্ন করা হচ্ছে সে প্রশ্নকারীর চেয়ে বেশি জানে না। যাকে প্রশ্ন করা হচ্ছে সে প্রশ্নকারীর চেয়ে বেশি জানে না, মানে কেউ জানে না এক্স্যাক্টলি কবে কিয়ামত হবে। তখন জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ফাখবিরনি আন আমারাতিহা, কিছু আলামত বলেন। তাহলে কিছু আলামত বলেন
তখন তিনি বলেছিলেন ওয়ান তারাল হুফাত আল উরাত আলাতা রিয়াশাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, যখন আপনি দেখবেন সমাজের সবচেয়ে দরিদ্র মানুষেরা নগ্ন পদের, খালি পায়ে থাকতো, নগ্ন দেহের, গায়ে কাপড় পরার টাকা ছিল না, রাখাল শ্রেণীর মানুষ, রিয়াশাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, যখন তারা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে, উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করবে না, বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে, তখন ফান্তাজিরুস সাআ, কিয়ামতের অপেক্ষা কর। সমাজের রাখাল শ্রেণীর মানুষ কিভাবে বিল্ডিং নির্মাণ করতে পারে? কিভাবে সম্ভব? দুর্নীতি, হারাম টাকা, সুদ, দুর্নীতির মধ্য দিয়ে, হারাম টাকার মধ্য দিয়ে, সুদের মধ্য দিয়ে, অথবা অন্যের সম্পদ আত্মসাতের মধ্য দিয়ে, ব্যাস এই চলতেছে। তো আমরা সময়টা কাজে লাগাই। এই সময়টা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৌসুম হিসেবে দিয়েছেন। কোনটা? জিলহজের প্রথম দশক। এর মধ্যেই আছে ইব্রাহিম আলাইহিস সালামের অনেক চেতনা, এর মধ্যে হজ আছে, এর মধ্যে কোরবানি আছে, এর মধ্যে ঈদুল আজহা আছে, এর মধ্যে আরাফা আছে। কি আছে? আরাফা আছে। এবং প্রত্যেকটা দিনই অনেক ইম্পর্টেন্ট, প্রত্যেকটা রাত অনেক ইম্পর্টেন্ট। প্রথমে আমি একটু কথা বলতে চাচ্ছি যে এই সময়টা কিভাবে কাজে লাগানো যায়। আমি নোট করে নিয়ে আসছি কয়েকটা বিষয়, আগে একটু বলে নিই, তারপরে অন্য বিষয়ে যাব, অল্প সময় লাগবে। এগুলো একটু মনে রাখার চেষ্টা করেন, মোবাইলে ব্যস্ত না হয়ে এই কথাগুলো একটু মনে রাখার চেষ্টা করেন যে এই সময়গুলো আমরা কিভাবে কাটাতে পারি। ঠিক আছে? এক নাম্বার, কয়েকটা পয়েন্ট লিখে নিয়ে আসছি, আমি একটু বলে দিই। এক নাম্বার হচ্ছে এই দশকটা, এই 10 দিন আমরা চেষ্টা করি প্রথমত, এক নাম্বার আল্লাহ পাকের কাছে খালেস তওবা করে ফিরে আসা। এক নাম্বার হচ্ছে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসা। যেমন আল্লাহ পাক অনেক জায়গায় কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, হে মুমিনরা তোমরা একসাথে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসো যাতে করে তোমরা সফল হতে পারো। এটা করার জন্যে এমনি তো আমরা পড়ি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটাও একটা তওবা। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এইটুকু পড়েন, অথবা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটাও পড়লে তওবা হয়। কোন একটা গুনাহ করে ফেলছে কেউ, 3 বার বলল আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, ইনশাআল্লাহ আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন। এছাড়া দিনে রাতে কমপক্ষে 100 বার বা 70 বার এতটুকু বলা অন্তত যে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 2 সেজদার মাঝখানে যখন আমরা বসি তখন বলা উচিত রব্বিগফিরলি রব্বিগফিরলি। কি বলা দরকার? রব্বিগফিরলি রব্বিগফিরলি, আল্লাহ আমাকে মাফ করুন, আল্লাহ আমাকে মাফ করুন। অথবা আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আরো আছে ওয়াজবুরনি ওয়ারফা'নি ওয়াকরিমনি। যতটুকু পড়েন এতটুকু বলুন। এটা হলো ইস্তেগফার, তওবা। আরো কি আছে? সকাল সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তেগফার, সকাল সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তেগফার। এটা কোনটা? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এই দোয়াটা সকাল সন্ধ্যায় পড়ার একটা বড় ফজিলত হচ্ছে, কেউ যদি সকালে পড়ে সন্ধ্যার আগে মারা যায় জান্নাতে যাবে, আর কেউ যদি সন্ধ্যায় পড়ে সকালের মধ্যে ইন্তেকাল করে তাহলে জান্নাতে যাবে। সাইয়্যিদুল ইস্তেগফার। আমরা কি নিয়ে কথা বলছি? কিভাবে জীবনকে কাজে লাগাবো, এই মৌসুমগুলোকে কাজে লাগাবো। অন্যতম মৌসুম কোনটা? জিলহজের প্রথম দশক। এই দশকের আমল হচ্ছে অন্য কোনো আমল আল্লাহর কাছে প্রিয় নয়। ঠিক আছে? এখন কিভাবে কাজে লাগাবো এই কিছু আমরা পয়েন্ট আলোচনা করছি। যে প্রথমে আমরা তওবা করে আল্লাহর কাছে ফিরে আসবো, প্রথমে আমরা তওবা করে আল্লাহ পাকের কাছে ফিরে আসবো ইনশাআল্লাহ। ঠিক আছে? তাহলে তওবা করার একটা পদ্ধতি বলছিলাম, কি বলবো ছোট করে? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, অথবা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অথবা সাইয়্যিদুল ইস্তেগফার, অথবা সলাতুত তাওবার নামাজ। সলাতুত তাওবার নামাজ এটা কেমন? কিভাবে পড়বেন সলাতুত তাওবা? সুন্দর করে তাজা ওযু করব। তাজা মানে ফ্রেশ, একটা পরিপূর্ণ ওযু করব, পরিপূর্ণ ওযু পড়ার পরে ভালো হয় নীরবে পড়া, লোকচক্ষুর আড়ালে পড়া, সেখানে আল্লাহ ছাড়া আপনাকে কেউ দেখছে না। ঠিক আছে? রাত্রেবেলা পড়লে ভালো, শেষ রাত্রে, মানে এই সময় দোয়া বেশি কবুল হয়। তো ওযু করে নীরবে
2 রাকাত নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে নিজের জীবনের সমস্ত গুনার জন্য তওবা করা। একদম আরবি দিয়ে বলতে হবে জরুরি না, বাংলা দিয়ে আপনি বলতে পারেন আল্লাহ পাকের কাছে যে আল্লাহ আমি আমার জীবনে এই অন্যায় করেছি, গুনাহ করেছি, যা আমার মনে পড়ছে যা মনে পড়ছে না আল্লাহ সব কিছু মাফ করে দাও। এক কথা শেষ। আরবি পারলে বলবেন আল্লাহুম্মা গফিরলি মা কদ্দামতু ওয়া মা আখখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আ'লানতু ওয়া মা আনতা আ'লামু বিহি মিন্নি আনতাল মুকদ্দিম ওয়া আনতাল মুআখখির ওয়া আনতা আলা কুল্লি শাইইন কাদির। এটা বলতে পারেন। অথবা আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু আউওয়ালাহু ওয়া আখিরাহু সিররাহু ওয়া আলানিয়াতাহু। অর্থ হলো আল্লাহ আপনি আমার জানা অজানা ছোট বড় প্রকাশ্য অপ্রকাশ্য সব গুনাহ মাফ করে দেন। ঠিক আছে? তাহলে এটা হলো প্রথম ধাপ, তওবা করে আল্লাহ পাকের কাছে ফিরে আসে। ঠিক আছে? কারণ আমরা তো বললাম যে আমাদের লাইফটা শর্ট, 60-70 বছর, তার মধ্যে 40-50 বছর চলে গেছে। এখন বাকি জিন্দেগিতে আমাকে কতগুলো কাজ করতে হবে? ইলম শিখতে হবে, আমল করতে হবে, দাওয়াত দিতে হবে, দিনের জন্য কিছু করে যেতে হবে। এই তো এই কাজগুলো আহলান সাহলান, এই কাজগুলো করার জন্য প্রথমত তওবা করা উচিত। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। আরেকটা বিষয় আছে যে অনেকে মনে করি যে মুখে পড়লেই কি তওবা হয়ে যাবে। উত্তর হলো যে মুখে পড়লে তো তওবা হচ্ছে, কিন্তু মন থেকে তওবা করার জন্য একটা শর্ত। একটা হলো আগামীতে কখনো এরকম পাপ করব না, এমন একটা মনোভাব মনের মধ্যে পাকাপোক্ত করা এবং আল্লাহ পাকের কাছে ওয়াদা করা যে আল্লাহ আমি জীবনে ইনশাআল্লাহ এরকম কোনো পাপ আর করবো না। আর যদি তারপরেও হয়ে যায় আবার 2 রাকাত নামাজ পড়বেন, আবার তওবা করবেন। যতবার পাপ হবে ততবার এই কাজটা করবেন। এটাকে পাপ করার লাইসেন্স মনে করবেন না, বরং আল্লাহ পাকের রহমতের প্রশস্ততা মনে করবেন। এটা পাপ করার লাইসেন্স দেওয়া হচ্ছে না, এ গুনাহ করবো আর তওবা করবো এভাবে। আল্লাহ পাকের রহমতের প্রশস্ততা আছে। ভুল হয়েছে বান্দার, আবার তওবা করেছে, আবার ভুল হয়েছে, আবার তওবা করেছে। ঠিক আছে? যেমন একটা চমৎকার একটা হাদিস আছে, 2 বন্ধু ছিল, এক বন্ধু আরেক বন্ধুকে খুব দাওয়াত দিত আর কি, ইসলাহের জন্য, দিনের পথে আসার জন্য, তওবার জন্য। তো সে দাওয়াত দিতে দিতে বিরক্ত হয়ে গেছে। একদিন বলে ফেলছে যে আল্লাহ পাক তোকে কখনো মাফ করবে না, আল্লাহ মনে হয় তোকে কখনো মাফ করবে না। তো এই একটা কথা বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে জাহান্নামে দিয়েছে। যে আমি কাউকে মাফ করব কি করব না এটা বলার ইখতিয়ার তোমাকে কে দিয়েছে? এটা ফেসবুক চালান, খুব সাবধান হয়ে যাবেন। আপনারা সবাই এখানে জাজমেন্টাল। আপনারা এমন দেখান যারা আহলে ফেসবুক ওয়াল জামাআহ, তারা মনে করেন যে মানুষকে জাজ করার দায়িত্ব মনে হয় আমাদেরই। মানুষকে জাজ করার দায়িত্ব আল্লাহর, আপনার নয়। আপনি জানেন না সত্য কোনটা মিথ্যা কোনটা, হয়তো বা আপনি জানেন না সত্য কোনটা মিথ্যা কোনটা, হক কোনটা বাতিল কোনটা, ন্যায় কোনটা অন্যায় কোনটা। হয়তো বা আপনি শুধু এক পিঠ জানেন, অন্য পিঠ জানেনই না। অতএব এই জায়গাগুলো খুব সেন্সিটিভ। এভাবে যেন আমরা অন্যকে জাজ করতে না যাই। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আর একটা বিষয় হলো যে আগামীতে কখনো পাপ করব না স্টেটমেন্ট দেওয়া, আরেকটা হলো যেটা পাপ হয়ে গেছে এর জন্য অনুতপ্ত থাকা। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে অন্যের সাথে জড়িত কোনো হক থাকলে এটাকে শোধ করা। অন্যের সাথে জড়িত কোনো হক থাকলে এটাকে শোধ করা। কিভাবে করব এটা আমাকে ফিকির করতে হবে। টাকা যদি ধার নিয়ে থাকেন ফেরত দেওয়া, কারো মান সম্মান নষ্ট করে থাকলে তার কাছে মাফ চেয়ে নেওয়া, হ্যাঁ, কাউকে কোনো ইলজাম দিয়ে থাকলে ক্ষমা চেয়ে নেওয়া, বা যে কোনোভাবে হোক এটাকে মিউচুয়াল করতে হবে। কারণ এই হাদিসটা মাথায় রাখেন, এই ইয়াং জেনারেশনকে খাস করে বলছি, হাদিসটা খুব ভালো করে মাথায় রাখেন। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছিলেন যে তোমরা কি জানো সবচেয়ে বড় মিসকিন কাকে বলে? সবচেয়ে বড় মিসকিনকে? তো সাহাবায়ে কেরাম আরজ করছিলেন যে আমরা তো মনে করি ইয়া রাসূলুল্লাহ যার কাছে টাকা পয়সা নাই সেই সবচেয়ে বড় মিসকিন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, সবচেয়ে বড় মিসকিন সেই ব্যক্তি যে কিয়ামতের দিনে অনেক নেকি নিয়ে উঠবে, অনেক নেকি নিয়ে উঠবে, কিন্তু তার সামনে অনেক মানুষ দাঁড়িয়ে থাকবে যাদের হক সে নষ্ট করেছে।